নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য, প্লিজ পজিটিভ থেকে। তার সাথে দিয়ে বলবো, জেনারেল খোলা মন দেয়, যেটুকু মিলবে সেটুকু দাও, বাদ বাকিটুকু ছেড়ে দাও, জোর করে কিছু ফিট করো না। তোমাদের সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা, ভালোবাসা মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, প্লিজ পাশে থেকে। তো চলো এখান থেকে আজকে 9টা কার্ডই নেবো। একটা যেমন ব্লেসিং বা বার্তা কার্ড নিয়ে সেরকম নেবো, একটু চার্ম নেবো, এখান থেকে 2টো নেবো, এটা থেকে 6টা নেবো। আজকে আমার প্রশ্ন হচ্ছে, মন থেকে কেউ তোমার কথা সারাক্ষণ ভাবছে। আগে দেখে নেবো যে কে তোমার কথা সারাক্ষণ ভাবছে, আর তারপর দেখে নেবো তার মনে কি চলছে, মানে সে কি ভাবছে তোমাকে নিয়ে, কি ভাবছে তা পরে দেখে নেবো। আগে দেখে নেবো যে কে তোমার কথা সর্বক্ষণ মন থেকে ভাবছে। তো প্লিজ পজিটিভ থাকো, পার্টনারের সঙ্গে যুক্ত হও। সাফাই করতে করতে কয়েকটা কমেন্ট দিয়ে বলবে, বেশি কমেন্ট নেই, 2-3টে কমেন্ট নিয়ে বলবো। এটা হচ্ছে কেউ লিখেছে যে অপেক্ষা করছো এবং তোমাদের সম্পর্কটা ভালো ছিল, কিছু সমস্যা হয়েছে। তো ঠিক আছে, অপেক্ষা করছো, একদম করো। সব থেকে বড় কথা হচ্ছে আগে কিরম একটু দেখে নাও নিজেদের এনার্জিটা কিরম, মানে পার্টনারের সঙ্গে তুমি কেমন ফিল করছো সেটার উপর একটু জোর দাও, একটু অবজার্ভ করো, ঠিক আছে। আর যে লিখেছো কোনো বিশেষ সম্পর্কে আছো কিনা, তো বিশেষ সম্পর্কে কিছু বিশেষত্ব থাকবেই, কিছু স্পেশালিটি থাকবে। আর যখনই জানবে কোনো বিশেষ সম্পর্ক হবে, তাতে কষ্ট খুব বেশি হবে, ঠিক আছে। তো সেখানে তুমি লাস্ট অব্দি সম্পর্কে কি ট্যাগ লাগবে সেটা একদমই ভেবো না। যদি মনে হয় কোনো বিশেষ সম্পর্কে আছো, আগে মাথা থেকে ট্যাগ লাগানো সরিয়ে দিতে হবে, যে এই সম্পর্কের উপর কি ট্যাগ লাগবে। স্পিরিচুয়াল সম্পর্কের উপর ট্যাগ লাগে না, ট্যাগ ছাড়াই এই সম্পর্কগুলো সারা জীবন চলে। অনেক সম্পর্ক যেমন ট্যাগ লাগিয়েও ভেঙে যায় বা বাধ্যতায় চলে, স্পিরিচুয়াল সম্পর্ক কিন্তু ট্যাগ ছাড়াই সারা জীবন চলে। তো যাই হোক গে, ব্যাপারটা সম্পর্কের নামের থেকেও সম্পর্কের গভীরতায় জোর দাও। তুমি যেমন নিঃস্বার্থভাবে ভালোবাসছো, তুমি যেমন তাকে ভালো কিছু, তুমি তোমার মনে সবসময় তার জন্য ভালো শুভকামনা, শুভেচ্ছা আছে, ঠিক আছে, একদম ভালো, কোনো কিছু খারাপ করার দরকার নেই। আনকন্ডিশনাল লাভ যখন বলেছো তুমি করছো, তো আনকন্ডিশনাল লাভ তো প্রথমেই এই কথাটাই মানে আছে যে শর্ত ছাড়া। তো সে কি দিচ্ছে তোমাকে, তার থেকেও বেশি যখন তুমি তাকে দিতে পারছো, তো অবশ্যই তুমি তাকে ভালোবাসো এবং তুমি ভালো মনের। কেননা আনকন্ডিশনাল লাভ ব্যাপারটা অতটা সহজ নয়। তবে হ্যাঁ, যদি কোনো বিশেষ সম্পর্কে থাকো, তো জানবে যে সেই বিশেষ সম্পর্কটা তুমি একা নেই, তোমার পার্টনারও আছে। তো সেও কিন্তু আস্তে আস্তে জাগ্রত হবে। কেন, যখন মানুষকে বাঁচা হয় একটা সম্পর্কের জন্য, দুজনকে বাঁচা হয়, তার মানে তুমিও কিছু কর্মের জন্য এই সম্পর্কটা যুক্ত হয়েছে, তোমার পার্টনারও যুক্ত হয়েছে। কেউ আগে জাগবে, কেউ পরে জাগবে, কিন্তু জাগতে তো হবে, কেন দুজনেই যুক্ত। তো বিশেষ সম্পর্কের যেটা বিশেষত্ব সেটা হচ্ছে, একজন কিছুই বুঝবে না, একজন বুঝবে, এটা হয় না। একজন একটু পরে বুঝে, একজন একটু আগে বুঝে, কিন্তু একটা জিনিস দেখবে সবসময়তে একটা পার্টনারকে ঠিক সাপোর্ট করে যাবে, সঙ্গ দিয়ে যাবে তাদের নিজেদের মতন, কিন্তু কন্টিনিউ চলতে থাকবে সম্পর্কটা। সেখানে কিন্তু কেউ হস্তক্ষেপ করতে পারবে না, একমাত্র ঈশ্বর এবং ডিভাইন ছাড়া। আর তারা সবসময় এরকম সম্পর্ককে সাপোর্টই করে। অনেক রকম অবস্ট্রাকল থাকে, প্রচুর কিছু ডিফারেন্স থাকে, হ্যাঁ। তো এগুলো একটুখানি জেনে নিতে হবে, বুঝে নিতে হবে। বিশেষ সম্পর্কে থাকলে অনেক কিছু জানতে পারবে, বুঝতে পারবে, সাইন সিম্বল দেখবে, এগুলো বুঝতে পারবে। আর যে লিখেছো যে পার্টনারের সঙ্গে সম্পর্ক ভালো ছিল, এই মুহূর্তে কোনো রকম কোনো কিছু যোগাযোগ নেই, আর সে তার তরফ থেকে তুমি চেষ্টা করলেও সে যোগাযোগ করছে না। দেখো, যদি কেউ যোগাযোগ না করতে চায়, তুমি জোর করে তাকে কিছু করতে পারবে না। যোগাযোগ করার ইচ্ছের দরকার। তুমি যদি তাকে ভালোবেসে ভয় পাও হারিয়ে ফেলতে, তো একবার ভেবে দেখো তো, সে কি তোমার হারিয়ে ফেলতে ভয় পাবে না? ভালোবাসা থাকবে আর ভয় থাকবে না, তো হতেই পারে না। ভালোবাসাতে হারানোর ভয় থাকবেই, আর হারানোর ভয় যেখানে নেই, তো সেখানে তো ভালোবাসাও নেই। তো সেখানে তো এমনি অবহেলায় পড়ে থাকবে, থাকলে থাকবে, না থাকলে না থাকবে, এরকম ব্যাপার। তো তুমি ঠিক কোন জায়গায় আছো, এগুলো তো নিজেকে বুঝতে হবে, যে আমি ঠিক সেই ব্যক্তি কোন জায়গায় আছে, সত্যি কি তার জীবনে আমাকে প্রয়োজন, নাকি আমি একটা অপশন। সেগুলো বোঝা যায়। ভাইব্রেশন কেমন নিচ্ছ সেটাকে দেখো, তুমি তার কথা ভেবে কেমন ফিল করছো, তার কিরম আচরণ পাচ্ছ। হুম, মানবিমান যেমন থাকে, তেমন ভালোবাসার মানবিমান ভাঙানোর ব্যাপারটাও থাকে। কারণ ভালোবাসা যদি রাগ থাকে, তো ভালোবাসাও থাকে। তো চলো একটু এবার দেখে নিই যে সর্বক্ষণ তোমার কথা কে চিন্তা করছে। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের জন্য, এত সুন্দর সুন্দর ভাবে লেখার জন্য অনেক ধন্যবাদ, পাশে থাকার জন্য ধন্যবাদ।
যে সর্বক্ষণ তোমার কথা ভাবছে সে তোমাকে ওয়ার্ল্ড ভেবে বসে আছে, ঠিক আছে। সে তার কোথাও কোথাও ওয়ার্ল্ড এর কাজ এসছে। এই ব্যক্তি কোথাও তার নিজের জগৎ তোমাকে ভাবে, বা তার জগৎ তুমি ছাড়া অসম্পূর্ণ। তো এটা তো কোনো ছোট কথা হলো না। যেখানে মানুষ ব্যস্ত, যেখানে মানুষের জীবনে অনেক অপশন, যেখানে একটা সম্পর্ক ছাড়লে কিছুদিনও লাগছে না আর একটা সম্পর্কে চলে যেতে, সেখানে যদি কেউ তোমার জন্য তোমার দিকে মুখ তাকিয়ে বসে থাকে বা তোমার জন্য অপেক্ষা করে, বা কেউ চায় তুমি তার জীবনে ফিরে এসো বা তুমি তার জীবনে থেকে যাও, তোমাদের যেরকম সিচুয়েশন সেরকম নেবে। আমি যেরকম যেরকম মেসেজ পাবো সেরকম সেরকম বলে দিচ্ছি। এখানে এই ব্যক্তি তোমাকে নিজের জগৎ দেয়। তো অতি অবশ্যই এই ব্যক্তির কাছে তুমি খুব জানো, যে সর্বক্ষণ তোমার কথা চিন্তা করছে সেই ব্যক্তির কাছে তুমি খুব দামি। এই ব্যক্তি কিন্তু নিজস্ব একটা পজিশন আছে, ঠিক আছে, পাওয়ার পজিশন আছে, কোনো পাওয়ারফুল ব্যক্তি হতে পারে। কেননা পদ্ম ফুলের উপর বসে আছে মানে বুঝতে পারছো তার একটা জায়গা আছে। তো সেখান থেকে, এবং এই মূর্তিটা একটা ঠাকুরের সেটাও বুঝতে পারছো। সেখান থেকে দেখো সব দিক দেখছে মানে এই ব্যক্তি তোমাকে অবজার্ভ করে, ঠিক আছে। এটা তোমারও এনার্জি হতে পারে, তাও হতে পারে, তবে এই অবজারভেশনের মধ্যে কিন্তু কোনো নেগেটিভিটি নেই। এই ব্যক্তি তোমাকে প্রোটেকশন দিতে পারে, প্রোটেক্ট করতে পারে, তার জন্য দেখতে পারে। এই ব্যক্তি তুমি কি ভালোবাসো না বাসো সেগুলোর জন্য দেখতে পারে। মোট কথা এই ব্যক্তি তোমার উপর তোমার খেয়াল রাখে, ঠিক আছে। এছাড়া এই ব্যক্তি কোথাও একটা চায় তোমাদের সম্পর্কের মধ্যে কোনো নেগেটিভিটি না আসুক, সেটাও এটা প্রোটেকশনের একটা ব্যাপার তো আছে। কারণ এই ব্যক্তি চায় তোমাদের সম্পর্ক ফ্লাওয়ারিশ করুক। আর এই ব্যক্তি এটাও চায় তোমাদের সম্পর্কের মধ্যে কিছু ব্লেসিং আসুক। ব্লেসিং দরকার, জীবনে চলার পথে ভীষণভাবে ব্লেসিং দরকার। কারণ আমাদের অনেক কিছুই আমরা এক জায়গায় হোঁচট খাচ্ছি, এটা অনেক কিছু সমস্যা হচ্ছে মানুষ তো। তো সেখানে যদি কেউ একটা থাকে, কিছু একটা থাকে যারা আমাদের বাঁচায়, কোনো সময় দেখতে পাই, কোনো সময় দেখতে পাই না, কোনো সময় ঈশ্বর কোনো তার দূতকে পাঠায়, কোনো মানুষ হিসেবে কেউ আমাদের জীবনে চলে আসে বা কিছু হিসেবে আসে। আবার এখানে এই ব্যক্তি নয় তোমাকে প্রোটেক্ট করতে চায়, নয়তো কিছু না কিছু ভাবে তোমাকে, মোট কথা হারাতে তো চায় না। হ্যাঁ, কারণ এই ব্যক্তি যেহেতু দেখো পদ্ম ফুলের উপর বসা মানে এই ব্যক্তি একটা কোনো মানে ভালো পাওয়ার পজিশন আছে, এরকম কোনো ব্যক্তি সর্বক্ষণ তোমার কথা ভাবে। এই ব্যক্তি চায় তোমাদের সম্পর্কে ব্লেসিং আসুক, কারণ ব্লেসিং এর প্রয়োজন আছে, চলার পথে ব্লেসিং এর প্রয়োজন আছে। আর এখানে এই ব্যক্তি এটাও চায় তোমাদের সম্পর্কের মধ্যে মিষ্টত্ব আসুক। এই ব্যক্তি কাজকর্ম যাই করুক না কেন, প্রত্যেকেরই কাজকর্ম দায়িত্ব সবই থাকে, কোনোটাই অস্বীকার করা যায় না, কোনোটা অস্বীকার করতেও নেই। কিন্তু এখানে এই ব্যক্তি সবকিছুর মধ্যে সে তোমাকে ভাবে। কে ভাবে সর্বক্ষণ তোমার কথা? এই ব্যক্তি কোনো পাওয়ারফুল ব্যক্তি, ঠিক আছে। এই ব্যক্তি খুব ব্যালেন্সড। এই ব্যক্তি নিজের কথা নিজেই শোনে, কারোর কথা শোনে না, ঠিক আছে। নিজে যেটা ঠিক করবে সেটাই করবে। এই ব্যক্তি তোমার পাস্ট লাইফ থেকে আসতে পারে, কেননা তোমার সঙ্গে এই ব্যক্তি ভীষণভাবে একটা কানেকশন ফিল করে। এই ব্যক্তি কিন্তু সবার সঙ্গে কানেকশন ফিল করবে না, ফার্স্টেই বলে দিই। এই ব্যক্তি খুব স্ট্রেট কাট কথাবার্তা বলবে। এই ব্যক্তিকে দেখলে ফার্স্টে যেটা মানুষের মনে হবে সেটা হচ্ছে ভীষণ রূপ, ভীষণ ক্যাটক্যাটিয়াম ধরনের। কিন্তু এই ব্যক্তি কিন্তু স্পষ্টবাদী, যেমন এই ব্যক্তি কিন্তু ইমোশনাল। কিন্তু এই ব্যক্তি সহজে সবার সঙ্গে মেশে না, যাকে খুব নিজের ভাবে তার সঙ্গেই মিশবে। এই ব্যক্তি নিজের জায়গাটা খুব ভালো করে জানে, এবং এই ব্যক্তি খেটে জায়গাটা করেছে। এই ব্যক্তি ডেফিনেটলি দুটো কার্ড বলছে যে কোনো একটা পাওয়ার পজিশন রাখে, মানে তার একটা কোনো বড় একটা জায়গা আছে, হতে পারে কোনো ব্যবসা করে, কিন্তু ব্যবসা করলেও সেই ব্যবসাটা অনেক বড়, তার অধীনে অনেক মানুষ কাজ করে, সেখানে একটা তার জায়গা আছে, ঠিক আছে। যদি কোনো কাজ করে তো সেখানে সেই ফিল্ডেও তার একটা যথেষ্ট জায়গা আছে, একটা একটা কথার দাম আছে, তার উপস্থিতির দাম আছে, এরকম। তো এই ব্যক্তি পুরো ব্যালেন্স। এই ব্যক্তি জানে যে কখন কোথায় কি করবে। এই ব্যক্তি একদমই কান পাতলা না, যেটাকে বলা হয় যে কি বললো সেটা না, কোনো না, নিজে যেটা ভাববে সেটা করবে। এই ব্যক্তি মাথায় প্রচুর চাপ।
কাজের চাপ বলো, দায়িত্ব বলো, অনেক কিছু আছে, কিন্তু সবকিছু নিয়ে ব্যক্তি খুব ব্যালেন্স করে চলতে পারে বা তোমার সাথে ব্যালেন্স করে চলতে পারে। এই ব্যক্তি ভীষণ কর্মঠ, স্ট্রেংথ ভীষণ বেশি, চট করে হাঁপিয়ে যাওয়া, ক্লান্তি বোধ একদমই হয় না, খুব এনার্জেটিক। হ্যাঁ, স্ট্রেংথ বেশি হবে, এনার্জেটিক হবে, এবং এই ব্যক্তি কিন্তু কোথাও একটা ফিল করে তোমার সাথে সে আষ্টপৃষ্টে বাঁধা। এখানে তোমরা হতে পারে কোনো ফার্স্ট লাইফ থেকে এসেছো, কোনো কেউ তোমাদের কিছু আনফিনিশ বিজনেস ছিল তার জন্য আসা, আর এখানে এটাও হতে পারে যে তোমরা কোনো স্পিরিচুয়াল কানেকশনে আছো। যখনই বলি স্পিরিচুয়াল কানেকশন, আমি সবসময়তেই বলি সেটা খুব কম পার্সেন্টেজ হয়, তবে এই ব্যক্তি তোমার সঙ্গে ভীষণ ভাবে একটা এমন কানেকশন ফিল করে যেটা সে অন্য কোথাও ফিল করে না। যে ব্যক্তি সর্বক্ষণ তোমার কথা চিন্তা করে, তোমাকে, তোমার প্রতি তার কিন্তু প্রচুর ইমোশন আছে, ঠিক আছে। এই ব্যক্তির ব্যক্তিত্ব কোথায় থাকা, মানে ব্যক্তিত্ব যেমন তেমনই থাকে, কিন্তু প্রকাশটা অন্য অন্য ভাবে হয়। কাজের জায়গায় যদি এই ব্যক্তির একরকম প্রকাশ থাকে, তোমার কাছে কিন্তু প্রচুর ইমোশনাল। এই ব্যক্তি কাজের জায়গায় যদি ভীষণ প্র্যাকটিক্যাল হয়, তো তোমার কাছে তার কিন্তু প্রচুর ইমোশন আছে, কারণ এটা কিন্তু পুরো জল ভর্তি, ঠিক আছে। এই ব্যক্তি কোনো পাওয়ারফুল ব্যক্তি, যে ব্যক্তি দায় দায়িত্ব আছে, কর্তব্য আছে, কাজ আছে, এবং কাজের জায়গায় যথেষ্ট মান সম্মান, একটা খ্যাতি আছে, এবং সেটা সে নিজের যোগ্যতায় যেহেতু আহ নিয়েছে বা পেয়েছে, অতি অবশ্যই সেই জায়গাটাকে, তার জন্য সে খুব যেমন সম্মানও করে, এবং সেই জায়গাটাকে সে খুব জানেও যে কিভাবে কাজটা করবে, ঠিক আছে। এই ব্যক্তির মাথায় প্রচুর কাজের চাপ হতে পারে। দেখো, যারা কর্মঠ হয় তাদের মাথায় কাজের চাপ থাকবে, তাদের মাথাতে যারা দায়িত্ব নেয় তাদের ওপরই দায়িত্ব কিন্তু চাপে, তারা সবাই জানে যে কে দায়িত্ব নিয়ে কাজটা করবে, কে করবে না। যে দায়িত্ব নেয় তাকেই দায়িত্ব নিতে হয় বেশি করে, এটা সংসারের নিয়ম। তো অতি অবশ্যই এই ব্যক্তি কিন্তু আহ একদিকে ভীষণ প্র্যাকটিক্যাল, কিন্তু তোমার জন্য কিন্তু প্রচুর ইমোশন আছে। আর এই ব্যক্তি তোমার হারাতে চায় না, এই ব্যক্তি মন থেকে তোমার সঙ্গে কানেক্টেড, কারণ এই ব্যক্তি যেহেতু খুব প্র্যাকটিক্যাল, তো সবার সঙ্গে যে খুব খুব যে মিশতে পারবে, বা সবাইকে যে ডিয়ার ডার্লিং বলে কথা বলতে পারবে, বা সবার কাছে যে ভীষণ ভাবে একদম ইমোশন দেখাতে পারবে, এই ব্যক্তি কিন্তু একদমই এরকম না। মাস্কুলিন এনার্জি খুব হাই, ঠিক আছে। এই ব্যক্তি শুধু কিছু কিছু জায়গা থাকে যেগুলো খুব কাছের জায়গা, সেখানে সেই ইমোশনটা দেখাতে পারবে, সেরকম জায়গায় তুমি আছো, ঠিক আছে। হতে পারে মা, হতে পারে বাবা, হতে পারে তার কাছে আরো কিছু আত্মীয় স্বজন, যার যেরকম। কিছু মানুষ তো থাকে, মানে পৃথিবীতে দু তিনটে মানুষ তো থাকে যাদের কাছে ইমোশনটা দেখানো যায়, খুব কম সংখ্যায় বললাম, কেন খুব কম সংখ্যা মানুষই থাকে যাদের সত্যিকারের মন থেকে ইমোশন দেখানো যায়। তো এই ব্যক্তির কাছে তুমি সেই জায়গাতে আছো যে তোমার কাছে সেই ইমোশনটা দেখাতে পারে। মানে অন্য কেউ যখন এই ব্যক্তিকে দেখবে, খুব প্র্যাকটিক্যাল দেখবে, ঠিক আছে। যারা খুব কথাবার্তা একদম পরিষ্কার স্পষ্ট স্পষ্ট বলে, অনেক সময় তাদের প্রতি মানুষের একটা ভুল ধারণা তৈরি হয় যে খুব রুড বা খুব ক্যাট ক্যাট করে কথা বলে। অ্যাকচুয়ালি যারা স্পষ্ট কথা বলে অত ঘুরিয়ে পেঁচিয়ে বলতে পারে না। তবে এই ব্যক্তি তোমার কাছে অন্য ব্যক্তিত্বের মানুষ, কেননা ব্যক্তিত্ব কখনো চেঞ্জ হয় না, কিন্তু এই ব্যক্তির ইমোশনের যদি জায়গায় বলি, ইমোশনের জায়গা তুমি, তাই জন্য এই ব্যক্তি তোমার কথা সর্বসময় চিন্তা করে। চলো দেখে নি কি চিন্তা করে। এই ব্যক্তি যে সবাইকে খুব একটা মানিয়ে চলবে এরকম নয়, ব্যক্তি ঠিক যেখানে যেটা প্রয়োজন সেখানে নিশ্চয়ই সেটা করবে, কিন্তু টাইম পাস করা, সবাইকে এন্টারটেইন করা, এসবগুলো কিন্তু এই ব্যক্তির দ্বারা হবে না, ঠিক আছে। কার এনার্জি খুব বেশি ভারী, ভারী এনার্জিও খুব ভারী এনার্জি, ঠিক আছে। চলো দেখে নি সে কি ভাবে। সারাক্ষণ তো তোমার কথা ভাবছে, ঠিক আছে, চলো দেখে নি যে কি ভাবছে সে। কি ভাবে সে তোমায় নিয়ে। যে ব্যক্তি সর্বক্ষণ তোমার কথা ভাবছে, সে কি ভাবছে তোমাকে নিয়ে। লিডার, ঠিক আছে। দেখো, এই ব্যক্তি নিজে হচ্ছে, নিজের মধ্যে ভীষণ লিডারশিপ কোয়ালিটি আছে,
তো আমি ঠিকঠাক ভাবে চালাবো, আমি পরিচালনা করবো, এই ব্যক্তি খুব ভালো পরিচালনা করতেও পারবে। তোমার মধ্যে সে কোথাও একটা সেরকম দেখে। এখানে কারো আছে যার খুব লিডারশিপ কোয়ালিটি আছে, মানে সে যদি কিছু লিড করে তো সেটা মোটামুটি সফল হবে এটা ভেবেই সে করে এবং সেটা হয়ও। তো এখানে তোমার পার্টনার তোমাকে এই জন্য হয়তো পছন্দ করতে পারে, তার মতন কিছুটা দেখে যে তুমি হয়তো খুব কাজ করো, এই যেমন এই ব্যক্তি ওয়ার্কহলিক, তুমি হয়তো সেরকম কাজ পছন্দ করো, এই ব্যক্তি কাজ খুব পছন্দ করে, তুমি হয়তো সেটা করো, তুমি হয়তো খুব ভালো লিড করতে পারো বা তোমার মধ্যে সেই কোয়ালিটিটা আছে। যেহেতু নিজের মধ্যেও সেই কোয়ালিটিটা আছে, তো অবশ্যই আমরা আমাদের মতন মানুষকে বেশি পছন্দ করি, ঠিক আছে। তো এই ব্যক্তি তোমাকে কোথাও একটা লিডারশিপ কোয়ালিটি দেখে, এবং সেটা কেন হতে পারে, তোমরা না এটা একটা হতে পারে যে তোমরা একই কোনো পেশায় আছো, যে পেশাতে এরকম তোমরা দুজনেই হয়তো একটা কোনো ভালো একটা পজিশন হোল্ড করে আছো, সেখান থেকে তোমরা একে অপরকে চিনেছো, জেনেছো, এবং সেখান থেকে তোমরা একটা মিল পেয়েছো যে তুমি যেমন ভাবে সুন্দরভাবে লিড করতে পারো কিছু, সেও পারে। তো এই ব্যক্তি তোমার কথা যে সর্বক্ষণ ভাবে, তা কোথাও মনে হয় যে তোমার মধ্যে লিডারশিপ কোয়ালিটি আছে তার মতো, এবং তুমি খুব ভালো লিড করতে পারো, হতে পারে তোমরা একসঙ্গে কোনো কাজ করো। এই ব্যক্তি যেমন দেখো এক্ষুনি কার্ড এসছে কি, লিডারশিপ কোয়ালিটি, তার মানে খুব ভারী ব্যক্তিত্ব। তারপরে কি চলে এসছে, একদম বাচ্চা বাচ্চাদের ছবি, তার মানে ইনার চাইল্ড। এখানে এই ব্যক্তি ইনার চাইল্ড তোমার সঙ্গে খুব হিল হয়ে যায়। মানে যে ব্যক্তি বাইরে খুব তার ব্যক্তিত্বের সঙ্গে হয়তো এমন খুব ভারী সারি ব্যক্তিত্ব, খুব কম কথা বলে বা কিছু, সেই ব্যক্তি যখন তোমার সাথে কথা বলে অন্যরাও দেখে হয়তো অবাক হবে যে এই ব্যক্তি এত পরিবর্তন হলো কি করে। তার মানে তুমি তার ইনার চাইল্ডকে হিল করতে পারো, বা তুমি তার ইনার চাইল্ডকে কোথাও একটা পরিপূর্ণতা দাও। তোমার সঙ্গে সে হয়তো খুব হেসে কথা বলছে, যোগ শেয়ার করছে, বা এমনই কিছু তোমাদের মধ্যে হয়তো কথাবার্তা বা আচার আচরণ আছে যেগুলো খুব মানে সুন্দর, মানে বন্ধুত্বপূর্ণ বলছি। তো সেখানে অনেক মানুষ হয়তো অবাক হয়ে যাবে যে যে ব্যক্তি সারাদিন কথা বলে না বা খুব চুপচাপ থাকে, সেই ব্যক্তি এত কি করে মিশছে। সবটাই হচ্ছে এখানে ভাইব্রেশন বা অনুভূতির খেলা। তো অতি অবশ্যই এখানে যে ব্যক্তি এত ভারী ব্যক্তিত্বের এবং তোমাকে পছন্দই করে এই জন্য যে তোমার লিডারশিপ কোয়ালিটি আছে বলে, সেখান থেকে হয়তো তোমরা একসাথে কাজ করো বা তোমাদের পজিশন একরকম, সেটাও হতে পারে। সেখানে তার দেখো হঠাৎ করে মনে পরিবর্তন হচ্ছে তোমার কাছে, সে একদম বাচ্চাদের মতন, সে হয়তো তোমার সঙ্গে খুব সুন্দরভাবে মিশতে পারছে, তোমার সাথে অনেক কিছু শেয়ার করতে পারছে। তার মানে কি, তার মধ্যে একটা সুন্দর ছেলে মানুষের যে কাজ করছে, যেটা অন্য কোথাও প্রকাশ পায় না। তার জন্য সে তোমার খুব মিস করে, তুমি তার ইনার চাইল্ডকে হিল করতে পারো। তোমার সাথে সে যখন থাকে তার ব্যক্তিত্ব অনেক অন্যরকম ভাবে প্রকাশিত হয়, যেটা তার মধ্যে আছে। এই ব্যক্তি তোমাকে হিলার দেখে, ঠিক আছে। এই ব্যক্তি মনে হয় তুমি তার জীবনে কত একটা ব্লেসিং, কিছু তো আছে তোমার মধ্যে। তুমি আসার পর তার জীবনে হয়তো অনেক কিছু ভালো পরিবর্তন হয়েছে। এই ব্যক্তি তোমার হাত খুব সুন্দর দেখে, বা তুমি যেহেতু হিলার, হয়তো কোনো সময় এরকম হয়েছে যে তুমি তাকে হয়তো হিল করেছো, কিছু না কিছু ভাবে সে তোমার ভাইব্রেশনটাকে ফিল করেছে। হ্যাঁ, এই ব্যক্তি কোথাও মনে হয় তোমার হাতে জাদু আছে অ্যাকচুয়ালি। এখানে ম্যাজিক বলতে সেটা বুঝি, বা জাদু বলতে তোমাকে যেটা বোঝাতে চাইছি সেটা যে তোমার হাতে অনেক গুণ আছে, বা তোমার কিছু হিডেন পাওয়ার আছে, ঠিক আছে, যেগুলো তুমি সবার জন্য সবাইকে দেখাও না বা বলো না, কিন্তু তোমার মধ্যে আছে। যেহেতু এই ব্যক্তি তোমাকে খুব লক্ষ্য করেছে, খুব নোটিস করেছে, বা তোমাকে খুব ভালোভাবে জেনেছে, এবং সম্পর্কে এটা প্রয়োজন আছে, ঠিক আছে, এই অবজারভেশনটা প্রয়োজন আছে সম্পর্কে। তো এখানে এই ব্যক্তি কোথাও মনে হয় যে তোমার মধ্যে কিছু আছে, যেগুলো সব ভালোর দিকে বলছি, একটা কোনো পজিটিভ এনার্জি তোমার মধ্যে কাজ করে, যার ফ্লোতে অনেক কিছু নেগেটিভিটি দূর হয়, তার জন্য এই ব্যক্তি সর্বক্ষণ তোমার কথা মনে পড়ে। এখানে কেউ আছো যে খুব ভালো ম্যানিফেস্ট করো, ঠিক আছে, তার এটা গুণ। এই ব্যক্তি কোথাও মনে হয় যে এই সম্পর্কটা অতি অবশ্যই ভাঙলে আবার জুড়ে যায়, এটা শেষ হয় না, এই সম্পর্কে কোনো শেষ নেই, বিচ্ছেদ নেই। এই সম্পর্কে সেপারেশন থাকতেই পারে, কিন্তু
সেটা সব সময়ের জন্য নয়। এই সম্পর্ক যেমন একবার ভাঙে একবার গড়ে। তো কোথাও একটা তোমার পার্টনার মনে হয় এই সম্পর্কটা বৃত্তের মতন চলছে, একটা বিন্দুতে এসে তোমরা আবারও এক হয়ে আছো। বৃত্তটা যদি একটা বিন্দু থেকে শুরু করি, গোল হয়ে একটা বিন্দুতেই মিলবে, আবার সেখান থেকে আবার শুরু করি, আবার এসে আবার ওখানেই মিলবে, তার মানে সেখান থেকে তো সে বেরিয়ে যাচ্ছে না। তো ঠিক তোমাদের সম্পর্কের মধ্যে কিছু একটা আছে, টান বলো, ভালোবাসা বলো, যাই হোক কিছু না কিছু আছে যেটা নিয়ে তোমরা অদৃশ্য একটা ডোরে বাঁধা আছো। তার জন্য তোমার পার্টনারে মনে হয় এটা একটা এমন সম্পর্ক যেটা যদি কিছু না কিছু ভাবে একটুখানি ডিস্টার্ব হয় আবার সেটা ঠিক হয়ে যায়, বা কোনো না কোনো ভাবে যদি তোমাদের সেপারেশন আসে আবার সেটা ঠিক হয়ে যায়। তোমরা কিন্তু এখান থেকে কেউ মুভ অন করো না। তোমাদের মধ্যে একটা অদৃশ্য ব্রিজ আছে, ঠিক আছে, যেটা আমি আগের কার্ডে বললাম। যে ব্রিজটা কোথা থেকে শুরু কত অব্দি গেছে তোমরা বোঝা যাচ্ছে না, কিন্তু একটা ব্রিজ তো আছে। এখানে তোমরা বেশিরভাগ আছো যারা 50 তে কানেক্ট করতে পারো, যেহেতু পাস্ট লাইফের কার্ড এসছে, তো অবশ্যই তোমরা কেউ আছো যারা কোনো ডিপ কানেকশন আছো 50 তে, মানে 50 তে পার্টনার সঙ্গে কথা বলো, 50 তে কানেক্ট করো, 50 তোমরা এনার্জি আদান প্রদান করো, এবং সেখানে তোমরা কমপ্লিট ফিল করো, একে অপরের এনার্জি ক্যাচ করতে পারো, একে অপরকে এনার্জি সেন্ড করতে পারো, রিসিভ করতে পারো, এগুলো তোমাদের চলতেই থাকে। তার জন্য কি হয়, তোমরা কখনো ফাঁকা মনে করো না। হতে পারে তোমাদের হয়তো কথাবার্তা বন্ধ, কিন্তু তোমাদের মনে মনে কন্টিনিউ একে অপরের সঙ্গে কথা চলতেই থাকছে, বা তোমরা একে অপরের সঙ্গে মেসেজ আদান প্রদান করতেই থাকছো। তো সেক্ষেত্রে কি হয়, তোমরা আলাদা তো হলে না। তো তোমাদের মধ্যে একটা ব্রিজ আছে, যে ব্রিজটা কেউ দেখতে পাক না পাক তোমরা খুব ভালো অনুভব করতে পারো যে হ্যাঁ কিছু তো আছে এই সম্পর্কটা, যেটা তোমাদের একভাবে রেখেছে। এই ব্যক্তি তোমাকে খুব প্রোটেক্ট করতে চায়। এই ব্যক্তি কেন মনে হয় জানি না, তোমাকে প্রোটেকশন দেয় বা প্রোটেক্ট করে, কোথাও একটা তার মনে হয়, ঠিক আছে, শিল্ড এসছে, যদি অবশ্যই ব্যক্তি তোমার প্রোটেক্ট করতে চায়। অ্যাকচুয়ালি তোমার যেহেতু ভালোবাসে, আর ভালোবাসে যে যাকে কখনোই হারাতে চায় না বা তার কোনো ক্ষতি চায় না, তো এই ব্যক্তি যেহেতু কোনো পাওয়ারফুল কোনো ব্যক্তিত্ব হতে পারে, তো তার জন্য সে তোমার প্রোটেক্ট করতে চায় বা প্রোটেক্ট করে। তো কে তোমার কথা ভাবে, যে ভাবে সে তোমার সঙ্গে পাস্ট লাইফ থেকে কানেক্টেড, কোনো স্পিরিচুয়াল জার্নি হতে পারে, মোট কথা সম্পর্কটা ডিপ। তোমাকে এই ব্যক্তি নিজের জীবনে, মানে নিজের জীবন বলবো না, নিজের জগতের একজন ভাবে, যাকে কখনো সে হারাতে চায় না। এই ব্যক্তিত্ব খুব ভারী হবে তোমার কাছে। এই ব্যক্তি খুব ইমোশন প্রকাশ পাবে, ঠিক আছে। এই ব্যক্তি কোনো পাওয়ারফুল পাওয়ারফুল পার্সন হতে পারে, মানে যে কোনো জায়গা যেখানেই থাক না কেন, সে জায়গা একটা, তার সে ব্যবসা হোক কাজ হোক যাই হোক না কেন, সেখানে একটা নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা একটা, সব থেকে বড় কথা হচ্ছে তার উপস্থিতির একটা দাম আছে, তার কথাবার্তার দাম আছে, কোনো পাওয়ারফুল পার্সন, ঠিক আছে। আর এখানে এই ব্যক্তি তোমাকে হারাতে চায় না, তোমার সঙ্গে সম্পর্ক ডেপতে যেতে চায়, কিছুতেই তোমার কোনোভাবে তোমার ক্ষতিও সে চায় না, এই সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক সেটা চায়। এই ব্যক্তি কিন্তু নিজের কথা শুনে চলে, ঠিক আছে। কোথাও একটা নিজে, এই ব্যক্তি খুব অল্পহলিক, দায়িত্ব খুব পালন করে, মাথার প্রতি চাপ, স্ট্রেংথ বেশি, ভীষণ কাজ করে এবং কাজ করতেও ভালোবাসে। যেহেতু ব্যালেন্স, কারোর কথা শোনার প্রয়োজনে নিজের কথা নিজেই ভাবে, যেটা সেটাই করে। লিডারশিপ কোয়ালিটি আছে বলে যে জায়গাটা সে অর্জন করছে তোমার মধ্যে, সেটা দেখে। কেন তোমার কথা ভাবে, তার ভাবনার মধ্যে তোমাকেও সেই লিডারশিপ কোয়ালিটি দেখে। হতে পারে তোমরা এখানে একই কোনো কাজের সঙ্গে যুক্ত, যেখানে তুমিও কিছুটা লিড করো, সেও করে। তোমার লিড করা দেখে হয়তো তার মনে হচ্ছে তুমি তার মতো, ঠিক আছে, যেখানে তোমরা একসাথে কাজ করতে পারো সেই সম্ভাবনা একদমই আছে। এত কিছু থাকার পরেও এই ব্যক্তি কিন্তু তোমার কাছে একদম ছোট্ট বাচ্চার মতো, তার মানে ঝগড়াঝাটি বলো বা তোমাদের জোক শেয়ারি বলো বা খুনসুটি বলো, এই ব্যক্তি তোমার সাথে সেগুলো করে, কেন যেগুলো ইমোশন দিয়ে যুক্ত। তো অতি অবশ্যই তোমাদের মধ্যে একটা খুব ভালো একটা বন্ডিং আছে, যেটা এই ব্যক্তি অন্য যে ব্যক্তিত্ব দেখে সেগুলো তার সঙ্গে খাপ খাবে না, অন্য মানুষই পাবে না।
এখানে তোমার পার্টনার কোথাও তোমাকে দেখে যে তোমার মধ্যে কিছু হিডেন পাওয়ার আছে, তুমি খুব ভালো হিলার, অনেক কিছু করতে পারো, হ্যাঁ তোমার বেশ, তোমার কিছু গুণ আছে যেগুলো হিডেন আছে। তবে এই সম্পর্কটাকে নিয়ে সে ভাবে যে সম্পর্কটা শেষ হওয়ার নয়, শেষ হলে আবার শুরু হবে, কোথাও একটা কন্টিনিউ হচ্ছে সাইকেলটা, একটা অদেখা ব্রিজ আছে যেটা তোমরা দেখতে তো পাও না, কিন্তু একটা তোমাদের মধ্যে যোগাযোগ তো স্থাপন আছে, যেখানে তোমরা 50-তে কানেক্ট করো, যেটা অন্যদের পক্ষে দেখা বা জানা সম্ভব না, তোমরা তোমাদের অনুভূতি আদান প্রদান, কথাবার্তা বলো বা সবকিছু 50-তে শেয়ার করো। এখানে এই ব্যক্তি কোথাও তোমাকে ভীষণভাবে প্রোটেক্ট করতে চায়, তোমাকে হারাতে চায় না, যেহেতু তুমি তার জীবনে খুব দামি ব্যক্তি, তো তার জন্য সে তোমার প্রোটেক্ট করে রাখতে চায়। দামি জিনিস, দামি ব্যক্তিদেরই আমরা হারাতে ভয় পাই, ভয় না থাকলে ভালোবাসা হয় না, তো এখানে ওই ব্যক্তি হারানোর ভয় আছে। তো যে ব্যক্তি খুব হয়তো পরিষ্কার স্পষ্টবাদী, কথা বলে, প্রচুর ব্যালেন্স, প্রচুর প্র্যাকটিক্যাল, সেই ব্যক্তি কিন্তু আমার কাছে একদম প্রচুর ইমোশনাল, একদম বাচ্চাদের মতন কিছু আচরণ, তার মানে তার ভেতরে যে ব্যক্তিত্ব আছে সে তোমার কাছে সে স্বাচ্ছন্দ্য পায় বলে সেগুলো প্রকাশ করতে পারে। যদি তোমার কথা সবসময় ভাবছি, সেই ব্যক্তি কিন্তু তোমায় নিয়ে খুব সিরিয়াস, হ্যাঁ, কেন এই ব্যক্তি টাইম পাস করা, সবাইয়ের সঙ্গে মেশা, সবাইকে একইভাবে এন্টারটেইন করা, এসব কিন্তু এই ব্যক্তি একদমই করবে না, মানে এই ব্যক্তির পক্ষে সম্ভব নয়, ব্যক্তির ব্যক্তিত্বই নয় এটা। এক একজন এক এক রকম ব্যক্তিত্ব হয় না, এই ব্যক্তির ব্যক্তিত্বই নয় সবাইকে এন্টারটেইন করা বা কিছু। তবে সবার মধ্যে তুমি নেই। এখানে মা তারা আশীর্বাদ দিচ্ছে খুব শীঘ্রই তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু ব্লেসিং আসবে, সেই ব্লেসিংটাকে তোমরা অতি অবশ্যই রিসিভ করো বা ক্লেম করো। যা কিছু চেঞ্জ আসবে সেই চেঞ্জটাকে অ্যাকসেপ্ট করো। কিছু চেঞ্জ প্রথমের দিকে আমাদের মনে হয় যে কেন হলো এটা ওটা সেটা, কিন্তু তার পেছনে ভালো একটা কারণ থাকে। তো অবশ্যই যখন ঈশ্বর বেঁচেছে তোমাদের রাস্তা, তো সেখানে তার উপর বিশ্বাস করো, দেখো কিছু না কিছু ভালো তোমাদের সাথে নিশ্চয়ই ঘটবে। এখানে কারো হার্ট চক্র ওপেন হয়েছে, মানে কেউ, তুমি তোমার পার্টনারের হার্ট চক্রকে ওপেন করতে পেরেছো, প্রচুর ব্লেসিং আছে তোমাদের সম্পর্কের মধ্যে, ভালোবাসা তো প্রচুরই আছে, সেটা বোঝাই যাচ্ছে কার্ড দেখে। এবং এই যে বললাম তোমরা একসাথে কাজ করতে পারো, মোট কথা তোমাদের মধ্যে মিল আছে, তোমার পার্টনার কোথাও তোমাকে নিজের মতন দেখে, এটা হতে পারে তোমরা টুইনস, হতে পারে তোমরা কোনো স্পিরিচুয়াল জার্নিতে আছো, পাস্ট লাইফ, এছাড়া হতে পারে যে তোমরা একই জায়গায় কাজ করো, একই পেশাতে আছো, হ্যাঁ, যেটা তোমাদের সঙ্গে তোমরা জানো যে তোমাদের একে অপরের মিল আছে। এখানে তোমার পার্টনার তোমাকে খুব একদম নিজের খুব কাছের ভাবে, এবং তোমাকে তুমি তার জন্য ঠিক সেটাই ভাবে। মিস করো তুমি তোমার পার্টনারকে, আর এখানে তোমরা চাও তোমাদের সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক। ফেব্রুয়ারি মাস তোমাদের জন্য কোনো স্পেশাল মাস হতে পারে, জন্ম মাস হতে পারে, কোনো স্পেশাল মাস হতে পারে, এর দিয়ে কারোর নাম হতে পারে, এটা কোনো ফেক কানেকশন নয়, ঠিক আছে। তোমাদের মধ্যে অন অফ সিচুয়েশন থাকতে পারে, ফ্যামিলিয়ান এনার্জি কারোর খুব বেশি থাকতে পারে, কারোর মধ্যে একটু ফ্যামিলিয়ান এনার্জি বেশি থাকতে পারে, হ্যাঁ, একটু মায়ের মতন ভাইবস। নাম্বার 8 একটু দেখে নিও, নাম্বার 8টা তোমাদের কিছু না কিছু ভাবে আজকে সাহায্য করবে চলার পথে, তো অতি অবশ্যই সেই এনার্জিটাকে নেবে। আর তার সাথে এটাই বলবো যে ব্যক্তি সারাক্ষণ তোমার কথা ভাবছে, হাজারো কাজের মধ্যে, সব ব্যস্ততার মধ্যে, এই ব্যক্তি তোমায় নিয়ে খুব সিরিয়াস, কারণ এই ব্যক্তি
ওই যে বললাম যে টাইম পাস বা ওই সবাইকে এন্টারটেইন করা এগুলো পছন্দই করে না বলে এই ব্যক্তি সেরকম ব্যক্তিদের মধ্যে পড়ছে না, কিন্তু তুমি তার কাছে খুব দামি। তার জন্য তারা চিন্তা ভাবনা গুলো তোমাদের কাছে পরিষ্কার করে বলে দিলাম। তো আজকেই পর্যন্তই। সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, আর তার সাথে বলবো যা যা ভালো পেলে সেগুলোকে ক্লেম করো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে দেখো। সবাই ভালো থেকো, নমস্কার।